কেষ্টপুর গ্রামে এক দরিদ্র কৃষক সজল ও তার বউ থাকত। তাদের একটি ছেলে ছিল, অনিমেষ। সজল পেশায় কৃষক ছিল। সে জমিতে অনেক কষ্ট করে একা ফসল ফলাত, আর এভাবেই তাদের সংসার চলত। সজলের স্বপ্ন তার ছেলে অনিমেষকে সে পড়াশুনো করিয়ে অনেক বড় করবে, মানুষের মতো মানুষ করবে। অন্যদিকে অনিমেষ ছিল ঠিক তার উল্টো। সে ছোটবেলা দিয়েই খেলাধুলো আর বন্ধুদের সাথে আড্ডা মারতে ভালোবাসত। তার পড়াশোনার প্রতি কোনো আগ্রহই ছিল না। এবছর স্কুলের পরীক্ষার ফলাফল বের হয়। অনিমেষ পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় অনিমেষের বাবা অনিমেষকে বলে, কখনো দেখলাম না পড়তে, খালি সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডা না মেরে যদি পড়াশোনাটা ঠিক করতে, আজ তাহলে এই দিন দেখতে হতো না। আমার সব স্বপ্ন নষ্ট হয়ে গেল। যা, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি একটা অপদার্থকে জন্ম দিয়েছি, দূর হয়ে যা আমার চোখের সামনে দিয়ে। এরপর অনিমেষ বাড়ি থেকে বেরিয়ে যায়। সে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর মনে মনে বলতে থাকে, কি করব আমি? আমার পড়াশুনো করতে ভালো না লাগলে আমি কি করব? আমি একটা অপদার্থ। এরপর সে গ্রাম ছেড়ে জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। অন্যদিকে অনিমেষের মা তার বাবাকে বলে, ছেলেটা আমার চলে গেল গো, দেখো কোথায় গেল, ওকে ফিরিয়ে নিয়ে এসো বাড়িতে। সজল অনিমেষকে খুঁজতে থাকে। সে গ্রামের রাস্তায় অনেক খোঁজাখুঁজি করে এবং অনিমেষকে না পেয়ে সে নিরাশ হয়ে বাড়ি ফিরে যায়। অনেক খুঁজলাম, কোথাও পেলাম না ওকে। তুমি কেন ওকে ওরকম বলতে গেলে? এবার আমি কি করব? কোথায় খুঁজবো ওকে? জঙ্গলের মধ্য দিয়ে অনেকক্ষণ হাঁটার পর অনিমেষ একটি গাছের নিচে বসে কাঁদতে থাকে আর বারবার তার বাবার বলা কথাগুলো কানে ভাসতে থাকে, আর অনিমেষ কান্নায় ভেঙে পড়ে। এমন সময় হঠাৎ একটি জাদুর পাখি তার কাছে আসে আর বলে, কে তুমি বালক? তুমি কাঁদছো কেন? আর এই গভীর জঙ্গলে তুমি একা কি করতে এসছো? তখন অনিমেষ তাকে পুরো ব্যাপারটা বলে আর তার বাবার বলা কথাগুলো। চুপ করো, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। এরপর জাদুর পাখি তার মধ্যে থেকে জাদু শক্তি বার করে অনিমেষকে দেয় আর বলে, শোনো, তুমি বাড়ি ফিরে যাও, তোমার বাবা মা তোমার খোঁজ করছে। আর শোনো, কারোর বাবা মা কখনো তাদের সন্তানের খারাপ চায় না। তোমার বাবা রাগের মাথায় ওই কথাগুলো বলে ফেলেছে। তুমি চিন্তা করো, তোমার বাবা রোদে জলে পুড়ে কত কষ্ট করে তোমাকে মানুষ করার জন্য। ওসব কথা ভুলে তুমি বাড়ি চলে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। এরপর অনিমেষ বাড়ি ফিরে যায়। তার বাবা মা তাকে দেখে অনেক খুশি হয়। তার বাবা বলে, অনিমেষ বাবা, রাগ করিস না বাবা, আমি রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছি। আমার ওরকম ভাবে বলা উচিত হয়নি বাবা। তুই চলে যাবার পর আমি নিজের ভুল বুঝতে পেরেছি বাবা। না বাবা, তুমি কিছু ভুল বলনি, তুমি ঠিকই বলেছো। দেখবে এবার দিয়ে আমি মন দিয়ে পড়বো। কয়েক মাস পর পরীক্ষার ফলাফল বের হয় আর অনিমেষ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে। অনিমেষের মা বাবা খুব খুশি হয় অনিমেষের এই সাফল্য। এইসব কিছু ওই জাদুর পাখির জন্যই। ছেড়ে যাবেন না। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। নমস্কার।